অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা যখন সোনাদের বাসায় রান্না করতে আসে তখন সে অনেক কিছু রান্না করে, কিন্তু সূর্য আর দীপার যাতে কোনোভাবেই দেখা না হয় তার জন্য সোনা সূর্যকে বারবার ফোন করে নানান রকম জিনিস আনার কথা বলে। ওইদিকে দীপারও যাওয়ার সময় হয়ে যায়। তখন দীপা চারুকে বলে সবকিছু হয়ে গেছে, এখন আমি আসি। চারু বলে তুমি এখনই চলে যাবে? আমি তো অলির বাবাকে বলেছি তুমি এসেছো, তুমি একটু দাঁড়াও, ও এখনই চলে আসবে। তারপরেই চারু সূর্যকে ফোন করে বলে তুমি কোথায় আছো, জলদি আসো। সূর্য বলে আমি এক্ষুনি আসছি। ওইদিকে সোনা তো মহা টেনশনে পড়ে যায়। ওর বাবা যদি এখন চলে আসে তারপর ওর মাকে দেখে ওর বাবা ওর মাকে আপন করে নিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেবে। এইসব কথা ভাবতে ভাবতে সোনা অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। তারপর দীপা যখন সোনাকে ধরতে যায় সোনা বলে তুমি আমাকে ধরবে না, যাও তুমি এখান থেকে চলে যাও যাও। তখন চারুও বলে ও চাইছে না তুমি এখানে থাকো, তুমি চলে যাও, ও সুস্থ হলো কিনা আমি তোমাকে পরে জানিয়ে দেবো। তারপরে যখন দীপা ওখান থেকে চলে যেতে চায় দীপা মনে মনে বলে ওকে ছেড়ে যেতে আমার মন চাইছে না, তারপরেও চলে যেতে হবে। ওইদিকে সূর্য চারু ফোন করার পরেই সূর্যের গাড়িও নষ্ট হয়ে যায়। তারপর সূর্য গাড়ি রেখেই দৌড়ে পায়ে হেঁটে বাড়িতে আসে। তারপর সূর্য যখন বাড়িতে ঢুকবে তখনই দীপা সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সূর্য পিছন থেকে দীপাকে দেখে ফেলে। সূর্য তখন মনে মনে বলে আমার এমন কেন মনে হলো এ দীপা। দীপা যখন রেস্টুরেন্টে ফিরবে তখন রাস্তায় কোনো গাড়ি নেই। দীপা বলে এখান থেকে প্রাইভেট কার ছাড়া তো যাওয়া যাবে না। ওইদিকে শঙ্খদীপ রেস্টুরেন্টে দীপার জন্য অপেক্ষা করছে। তারপর যখন দীপা রেস্টুরেন্টে আসে শঙ্খদীপ দীপার উপর চটে যায় এবং দীপাকে বলে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে বলে আপনি সেটার অপব্যবহার করেছেন। দীপা বলে স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। শঙ্খদীপ দীপাকে বলে আপনার 7টা অব্দি ছিল ডেডলাইন, তা আপনি পার করে ফেলেছেন, আপনার কোনো ক্ষমা নেই। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে যদি এমনটাই হয় আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।